আচ্ছা, একটা সহজ প্রশ্ন করছি। তুমি কি কখনো এমন কারো সাথে দেখা করেছো যে পৃথিবীর সবাইকে খুশি করতে পেরেছে? একটু ভাবো তো, পৃথিবীর সেরা মানুষ, ইতিহাসের সবচেয়ে বড় বড় মনীষী কিংবা আজকের দিনের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি, তাদের কি কোনো সমালোচক নেই? তাদের কি সবাই পছন্দ করে? উত্তর হলো না। তাহলে আমরা কেন প্রতিদিন এই অসম্ভব একটা লক্ষ্য তাড়া করে বেড়াই? কেন আমরা চাই যে অফিসের বস থেকে শুরু করে পাশে বসার আঙ্কেল কিংবা ফেসবুকের ওই অচেনা মানুষটা সবাই যেন আমাদের ভালো বলে? কেন কেউ আমাদের একটু অপছন্দ করলেই আমাদের রাতের ঘুম উড়ে যায়? আজকের ভিডিওতে আমরা এমন একটা সত্য নিয়ে কথা বলবো যেটা প্রথমে শুনলে হয়তো একটু তেতো লাগতে পারে, কিন্তু এটা মেনে নিতে পারলে তোমার জীবন থেকে অর্ধেক মানসিক অশান্তি এক তুড়িতে গায়েব হয়ে যাবে। আর সেই সত্যিটা হলো, সবাই তোমাকে পছন্দ করবে না, এবং এটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক নিয়ম। যদি তুমিও সারাক্ষণ লোকে কি ভাববে এই চিন্তায় নিজের মানসিক শান্তি নষ্ট করে থাকো, তবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো না, কিভাবে এই মানসিকতা থেকে বের হয়ে নিজের মতো করে শান্তিতে বাঁচা যায় সেই উপায়গুলিও জানবো। সবাই কেন আমাদের পছন্দ করছে না, এই কষ্টে ভোগার আগে আমাদের বুঝতে হবে আমরা কেন সবাইকে খুশি করতে চাই। সাইকোলজির ভাষায় একে বলা হয় পিপল প্লিজিং। মানুষ সামাজিক জীব। আদিম কাল থেকেই আমরা দল বেঁধে বাস করতে অভ্যস্ত। তখন দল থেকে বাদ পড়া মানেই ছিল নিশ্চিত মৃত্যু। তাই সবার কাছে গ্রহণযোগ্য হওয়াটা আমাদের ডিএনএতে মিশে আছে। আমরা ভয় পাই, যদি কেউ আমাকে অপছন্দ করে তার মানে হয়তো আমি একা হয়ে যাব। কিন্তু আধুনিক পৃথিবীতে এই ভয়টা আমাদের শক্তির চেয়ে ক্ষতি বেশি করছে। সবাইকে খুশি করার চক্করে পড়ে আমরা তিনটি বড় ভুল করি। প্রথমত, নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলা। যখন তুমি সবাইকে খুশি করতে যাবে, তখন তোমাকে এক এক জনের সামনে এক এক রকম মুখোশ করতে হবে। বসের সামনে একরকম, বন্ধুদের সামনে অন্যরকম, আত্মীয়দের সামনে আরেক রকম। এভাবে করতে করতে একদিন তুমি নিজেই ভুলে যাবে তোমার আসল রূপ কোনটা। 2 নম্বর, না বলতে না পারা। কেউ একটা অন্যায় অনুরোধ করলো, কিন্তু সে পাছে খারাপ ভাববে, এই ভয়ে তুমি হ্যাঁ বলে দিলে। ফলাফল, তোমার নিজের মূল্যবান সময় এবং শক্তির অপচয়। 3 নম্বর, মানসিক ক্লান্তি। সবাইকে খুশি রাখা একটা ফুল টাইম জবের মতো, যার কোনো স্যালারি নেই, কোনো ছুটি নেই, শুধু আছে মানসিক অশান্তি এবং মানসিক ক্লান্তি। এবার এসো আসল সত্যির মুখোমুখি হই। কেন সবাই তোমাকে পছন্দ করবে না? এর পেছনে তোমার কোনো দোষ নেই, এটা স্রেফ মানুষের প্রকৃতির নিয়ম। কেন? চলো 3টি কারণ দেখে নিই। প্রথমত, মানুষের নিজস্ব পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি। প্রত্যেকটা মানুষের বড় হওয়া, তাদের অভিজ্ঞতা, তাদের মানসিকতা সম্পূর্ণ আলাদা। তুমি হয়তো খুব সৎ এবং সোজা সাপটা কথা বলতে পছন্দ করো। তোমার এই গুণটা কারো কাছে মনে হতে পারে সাহসী, আবার কারো কাছে মনে হতে পারে অহংকারী। এখানে দোষটা কার? তোমারও নয়, আবার তারও নয়। এটা স্রেফ দৃষ্টিভঙ্গির তফাৎ। 2 নম্বর, প্রজেকশন। সাইকোলজিতে একটা চমৎকার টার্ম আছে, প্রজেকশন। অনেক সময় মানুষ নিজের ভেতরের হিংসা, ক্ষোভ বা নিরাপত্তাহীনতা অন্যের ওপর চাপিয়ে দেয়। ধরো তুমি জীবনে ভালো কিছু করছো, কঠোর পরিশ্রম করছো। কোনো একজন মানুষ যে নিজে অলস এবং জীবনে সফল হতে পারেনি, সে তোমাকে দেখলেই বিরক্ত হবে। সে তোমাকে অপছন্দ করবে, কারণ তোমার সাফল্য তাকে তার নিজের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। এখানে সমস্যাটা তোমার নয়, তার নিজের ভেতরের। 3 নম্বর, রুচির ভিন্নতা। খুব সহজ একটা উদাহরণ দিই। আইসক্রিম তো সবারই পছন্দ, তাই না? কিন্তু কেউ ভালোবাসে চকলেট ফ্লেভার, কেউ ভ্যানিলা, আবার কেউ ম্যাঙ্গো। এখন যদি কেউ ভ্যানিলা পছন্দ না করে, তার মানে কি ভ্যানিলা আইসক্রিমটা খারাপ? একদমই না। ওটা স্রেফ তার রুচির মধ্যে পড়ে না। ঠিক একইভাবে তুমি যত ভালো মানুষই হও না কেন, তুমি সবার রুচির সাথে মিলে যাবে এবং তাদের সবার মন জুগিয়ে চলতে পারবে, এটা অস্বাভাবিক। যেদিন তুমি মন থেকে মেনে নেবে যে হ্যাঁ, কিছু মানুষ আমাকে পছন্দ করবে না এবং তাতে আমার কিচ্ছু এসে যায় না, সেদিন থেকে তুমি এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করবে। এই সত্যটা মেনে নিলে তোমার জীবনে কি কি পরিবর্তন আসবে জানো? প্রথমত, প্রচন্ড আত্মবিশ্বাস পাবে। তোমার আর কারো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। তুমি যেভাবে চলো তাতেই তুমি গর্ববোধ করবে। 2 নম্বর, আসল মানুষগুলোকে চিনতে পারবে। যখন তুমি সবাইকে খুশি করার চেষ্টা ছেড়ে দিয়ে নিজের মতো বাঁচবে, তখন যারা তোমাকে সত্যিই ভালোবাসে তারা তোমার পাশে থেকে যাবে, আর যারা স্বার্থের জন্য ছিল তারা নিজে থেকেই দূরে সরে যাবে। তোমার জীবন থেকে আগাছা পরিষ্কার হয়ে যাবে। 3 নম্বর, শক্তি এবং সময় বাঁচবে। যে শক্তিটা তুমি মানুষকে ইমপ্রেস করার জন্য খরচ করতে, সেই শক্তিটা এখন তুমি নিজের কেরিয়ার, নিজের শখ এবং নিজের পরিবারের পেছনে খরচ করতে পারবে। এরপর আসি কিভাবে এই মানসিকতা তৈরি করবে। এর জন্য 4টি সহজ স্টেপ আমরা জেনে নেব। প্রথমত, সমালোচক এবং তোমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে পার্থক্য করতে শেখো। তোমার জীবনে যারা গঠনমূলক সমালোচনা করে, যারা তোমাকে ভালোবাসে বলে তোমার ভুল ধরিয়ে দেয়, তাদের কথা অবশ্যই শুনবে।
কিন্তু যারা শুধু তোমাকে ছোট করার জন্য বা হিংসা থেকে সমালোচনা করে, তাদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেবে। 2 নম্বর, নিজেকে প্রশ্ন করো, এতে আমার জীবনের কি ক্ষতি হচ্ছে? কেউ যদি তোমাকে পছন্দ না করলো বা তোমার পেছনে একটা মন্দ কথা বললো, তাতে কি তোমার জীবনে খুব বড় ক্ষতি হয়ে যাবে? ঠান্ডা মাথায় নিজের মনকে প্রশ্ন করবে। এরকম ভাবে ভাবলে, আমার কি ব্যাংকের টাকা কমে গেল? আমার চাকরি কি চলে গেল? আমার পরিবার কি আমার থেকে কেউ দূরে চলে গেল? যদি উত্তর না হয়, তবে সেই বিষয়টাকে তোমার মানসিক শান্তি নষ্ট করার জন্য অনুমতি দেবে না। 3 নম্বর, তোমার নিজস্ব সীমানা তৈরি করো। সবাইকে হ্যাঁ বলা বন্ধ করো। তোমার যদি কোনো কাজ করতে ইচ্ছে না হয় বা কারো আচরণে তোমার যদি ভালো না লাগে, ভদ্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে না বলতে শেখো। শুরুতে হয়তো তার তোমাকে অপছন্দ হবে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা তোমাকে সম্মান করতে বাধ্য হবে। 4 নম্বর, নিজের প্রতি মনোযোগী হওয়া। দিন শেষে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলতে পারবে তো যে আমি আজ একটা ভালো কাজ করেছি, কারো ক্ষতি করিনি? যদি তোমার বিবেক পরিষ্কার থাকে, তবে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও তোমার কিচ্ছু এসে যায় না তাতে। নিজেকে ভালোবাসো, নিজের জন্য সৎ থাকো, নিজের কাজের প্রতি সৎ থাকো। সবাই তোমাকে পছন্দ করবে, এই অবাস্তব আশা ছেড়ে দাও। মনে রাখবে, সিংহের পেছনেও শেয়াল ডাকে, কিন্তু সিংহ তাতে তার নিজের রাজকীয় চাল পরিবর্তন করে না। তুমি তোমার জীবনের রাজা বা রানী। কে তোমাকে পছন্দ করলো আর কে করলো না, সেই হিসাব রাখার দায়িত্ব তোমার নয়। তোমার দায়িত্ব হলো নিজের সেরা সংস্করণ হয়ে ওঠা। আজকের এই কথাগুলোর সাথে তুমি কতটা একমত, তা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমার জীবনেও কি এমন কোনো মানুষ আছে যে অকারণে তোমাকে অপছন্দ করে? তুমি কিভাবে তা হ্যান্ডেল করো, কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের মতো করে বাঁচো।